فجعلهم كعصف مأكول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله رہے میری مسکن حوالی کعبہ رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতের সাথে চোখ বন্ধ করে একটু উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إله إلا الله لا إله সবাই কি বলতেছেন সবাই একটু মহব্বতের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো বলেন আমার সাথে তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা
খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার ওগো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতের সাথে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 23 আগস্ট মাসিক ইসলাহি মাহফিল। আজকের অত্র মাসিক ইসলাহি প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, খলিফা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। এরপরে আলোচনা করবেন শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের শিমুলি সাহেব দামাত বরকাতুহুম। আমার আগে আলোচনা করেছেন আমাদের পার্শ্ববর্তী পুকুরপাড় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আমার ছোট ভাই মাওলানা সামিল ইসলাম সিরাজি সাহেব। আজকের অত্র ইসলাহি মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আল্লাহ পাক যাদেরকে দ্বীনের জন্য পছন্দ করেন তাদেরকে দ্বীনের এহাতার মধ্যে, দ্বীনি সামেরার মধ্যে আল্লাহ পাক আসার এবং বসার সুযোগ আল্লাহ পাক করে দেন। কারণ একটি হাদিসের মধ্যে আসছে মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ পাক পছন্দ করেন তাকে আল্লাহ পাক দ্বীনের বুঝ দান করেন। আজকে এই মাহফিলে আসা, দ্বীনি জলসায় আসা, ইসলাহি প্রোগ্রামে আসা, নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন বিদায় আসতে পেরেছি। এই জন্য আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলো জায়গায় বসায় দেবে, এই যে বাচ্চার সাথে কে কথা না বলে, আমরা বাইরে প্রোগ্রাম করতে এগুলো কীভাবে কন্ট্রোল করতে সব জানা আছে, সব ঠিক হবে। আল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কার প্রশংসা করলাম? আরো জোরে আল্লাহ পাকের প্রশংসা করলাম। আল্লাহ পাক যে আমাদেরকে প্রশংসা করার মতো যোগ্যতা দিয়েছেন, এই প্রশংসা করার মতো জবান পাওয়া আর যোগ্যতা পাওয়া এটাও আল্লাহ পাকের বড় ইহসান। সুবহানাল্লাহ। কারণ অনেক মানুষ এখন আছে যে আমার মনে হয় এই রাস্তা দিয়ে কমপক্ষে 200-400 লোক পাওয়া যায় যে দোকানপাটে বিভিন্ন জায়গায় বসা আছে। আছে কি নাই? আছে। তাহলে তারা কিন্তু এখনো মাহফিলে আসতে পারে নাই, জানি না আসতে পারবে কি। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ করে দিলেন। ইসলাহি প্রোগ্রামে আলোচনা করবেন আরো বড় উলামায়ে কেরাম আছেন। আমি কথা বলতে চাচ্ছি যে সাপ্তাহিক ধারাবাহিক যে আমি তাফসীর করি, আজকে তাফসীর করার কথা সূরা ফিল। আমি চাচ্ছি সেই সূরা ফিলের তাফসীরটা এসে কি বলেন আপনারা? কোরআন থেকে সরাসরি ধারাবাহিক তাফসীরটা শুনি, এরপরে আরো উলামায়ে কেরাম আছে তারা বিভিন্ন জায়গা থেকে কথা বলবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। এই জন্য সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? সাহায্য চাইব কার কাছে? একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ পাকেরই যে প্রশংসা করতে হবে আল্লাহ পাক দাবি করে সূরা ফাতিহার মধ্যে জানিয়ে দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওই আল্লাহ যিনি রব্বুল আলামিন, গোটা পৃথিবীকে পালেন, আমাকে আপনাকে পালেন। আসলে অসংখ্য জগৎ আছে, অসংখ্য জগৎকে আল্লাহ পাক পালেন। যিনি পালেন, যিনি হায়াত দাতা, যিনি মওত দাতা, যিনি সবকিছুর একচ্ছত্র মালিক, প্রশংসা তো তাই করতে হবে। আল্লাহ পাক الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ পাক বলেন যিনি কি করেছে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, যিনি মওত তৈরি করেছেন, হায়াত তৈরি করেছেন। কেন? আল্লাহ পাক বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান তোমরা কম্পিটিশন করবে, এই কত নেক কাজে আগে বাড়াইতে। কিন্তু কম্পিটিশন চলছে কিসে? দুনিয়ার কিছু নোংরা জিনিস জমা করা হয়েছে। আল্লাহ পাক মওতের কথা আগে বললেন কেন? হায়াতের কথা আগে না বলে মওতের কথা আগে বললেন কেন? আগে মওত না হায়াত? বলেন ধরে, হায়াত তো আগে, মওত তো পরে। কিন্তু আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আগে মওতের কথা জানা দিলেন। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, তোমাদের ব্যাপারে মওতের কথা আগে জানান দেওয়া হয়েছে, কারণ হইল তোমরা জন্মের আগে মরাইছিলা। জোরে বলেন, আমরা জন্মের আগে কি ছিলাম? আল্লাহ তাআলা বুঝাইতে চান ও বান্দা, তোমরা মরার জাত, তোমরা আমি তৈরি করার আগে তোমরা ছিলা সবাই মরা। তোমরা কেউ জীবিত ছিলে না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুর্দা থেকে আমি জীবিত করেছি। তোমরা ছিলা মরার জাত, সেখান থেকে আমি হায়াত দিলাম রে বান্দা। আর আমি মেসেজটা দিয়ে দিলাম, ও বান্দা হায়াত পাইছো খুশি হইও না, কারণ হইল হায়াতের পরেই মওত নামক দরজা দিয়ে টান দিয়ে আমার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। দরজা হইল দুইটা, একটা হলো হায়াত নামক দরজা। হায়াত নামক দরজা দিয়ে আল্লাহ পাক দুনিয়ায় পাঠায় দিলেন, বান্দা যা দুনিয়ায় যা রে বান্দা, আমি তোরে দুনিয়ায় পাঠায় দিলাম। আমরা সবাই দুনিয়া আসলাম বান্দা যাতে করে দুনিয়াকে রব না মনে করে। আল্লাহ তাআলা বুঝায় দেন ও বান্দা, আমি আল্লাহ তাআলা করে মওতের কথা স্মরণ করায় দিলাম, কারণ হইল বান্দা হায়াতের পরে তোদের কিন্তু মওত আছে রে বান্দা। এই দুনিয়ারে তুমি খোদা মনে করে বসে থাইকো না, চিরস্থায়ী থাকতে পারবে না রে বান্দা। আমি মেসেজ দিয়া দিলাম, তোরা মরার জাত মরবি, কিন্তু টাইম বেশি তোরা পাবি না। আজকে যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার নাম কি? সূরা ফিল। ফিল মানে কি? হাতি। ফিল মানে কি? একটু কথা বললেন। ফিল মানে হাতি। আমার ভাইরা, এই সূরার মধ্যে হাতি সংক্রান্ত কথা আল্লাহ পাক হস্তি বাহিনীর কথা তুলে ধরেছে। আমি কিছু সূক্ষ্ম কথা আপনাদের, নতুন কিছু কথা শোনাবো আপনাদের। সেই কথাগুলো শোনার জন্য একটু দিলটা সচেতন রাখতে হবে, কানটা খাড়া করে রাখতে হবে, বোঝার জন্য চেষ্টা করতে হবে। আমার ভাইরা, এই সূরার নাম হলো সূরাতুল ফিল। আগে আমরা সরল অনুবাদ জানি না, এরপর একটু ব্যাখ্যা জানি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك
রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলেন, হে নবী, হে মুহাম্মদ, আলাম তারা, আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা, কেমন করেছেন, রব্বুকা, আপনার রব, বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীদের সাথে, অর্থাৎ আপনার রব, আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কেমন ব্যবহারটা করেছে আপনি কি দেখেন নাই? দেখেন নাই? আল্লাহ প্রশ্ন, আপনি কি দেখেন নাই? দেখেন নাই? আপনি ভয় পান কি? এর যে কি গতিটা করছে আপনি দেখেন নাই? দেখেন আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানা দেন, আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। হে নবী, হস্তি বাহিনীদের চক্রান্ত কি নস্যাৎ করে দেন? কি পাখি? আবাবিল, ঝাঁকে ঝাঁকে, কি যাকে যাকে আমি পাখি পাঠাইলাম। আবাবিল আমরা পাখি বলি না, পাখির নাম না। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, তৈরানের সিফাত গুণ হইল আবাবিল। অর্থাৎ আমি আল্লাহ তাআলা কি করলাম? ঝাঁকে ঝাঁকে পাখি আমি পাঠাইলাম। কি করলাম? বলেন না, ঝাঁকে ঝাঁকে কি করলো তারা? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। ওরা এসে কি করছে? ওদের লগে ছোট ছোট গুলি ছিল, ঠোঁটের মধ্যে একটা গুলি, পায়ে দুইটা গুলি। তারমিহিম, ওই যে রমি জামার করে না, বাজে গেলে পাথর নিক্ষেপ করে, তারমিহিম পাথর নিক্ষেপ করে, বিহিজারাতিন পাথর নিক্ষেপ করে, করতে কি? মিন সিজ্জিল, মাটির পুরানো ছোট ছোট গুলি, পাথর। এগুলো প্রত্যেকটা পাখির কাছে তিনটা করে, কয়টা করে? তিনটা করে ফেলছে। বলেন দেখি, উপর থেকে ফেললে ছোট্ট একটা, তাফসীর কিতাবের মধ্যে আছে সোনা বুটের সে ছোট, গমের সে একটু বড়। বলেন এতটুকু একটা পাথর যদি উপর থেকে ফেলে তাহলে কি মানুষটা একবার ভেদ করে, হাতিটা ভেদ করে নিচে চলে যাব? আল্লাহ পাক বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবীর বেরি কাটতেছে, নেমদি মাই গেলাইব আউজেল সব। আল্লাহ রাসূল বলে, আলী তুমি আমার সিটে শুয়ে পড়ো। আল্লাহ রাসূল বলে, আলী ডেকে বলে, রাসূলুল্লাহ আপনার সাদত যদি আমার ডাইকে দিবি। কারণ হলো ওরা যদি এসে দেখে আলী, তাহলে তো আপনার ধরার জন্য তাড়াতাড়ি যাইবে। এই জন্য ডাইকে আগে আমাদের নাম বুঝতে পারে কে আছে। আল্লাহ রাসূল যেহেতু বলেছেন, ও আলী তুমি আমার সিটে শুয়ে পড়ো, তুমি আমার আমানতগুলো রেখে গেলাম, আমানতগুলো প্রত্যেকের কাছে পৌঁছে তুমি আসবা। আল্লাহ রাসূল যখন আসার কথা বলছে, নিঃসন্দেহে আমি মরব না, আল্লাহ পাক হিফাজত করবে, রাসূলের সঙ্গে সাক্ষাৎ করাবে। কি কেমন বিশ্বাস! জানি তো আজকে যে লোকগুলো ঢুকে একবার আক্রমণ করে, লোকগুলো ঢুকেছে, আগে ঢোকে নাই, সারা রাত দেরি করতে আসে। কিরে সকাল হয় তার খবর নাই, ঘরে ঢুকে দেখে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল কি করছেন? হাতে কিছু বালি নিয়ে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত নিক্ষেপ করছে, নিক্ষেপ করে চলে গেছে। আল্লাহ পাক বলেন, ও নবী, ওই আয়াত করলাম, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি যখন বালিগুলো ফুটিয়া আপনি নিক্ষেপ করেছিলেন, আপনি মনে করেছেন আপনি নিক্ষেপ করেছেন। না না, আপনি নিক্ষেপ করলে 1 থেকে 2 হাত অথবা 4 হাত 5 হাত যাবে বালি, এর বেশি যাবে না। কিন্তু আপনি যখন বালিগুলো নিক্ষেপ করেছেন, আমি আল্লাহ তাআলা কুদরত দিয়ে হাতে ধরে
কাফেরদের চোখের মধ্যে পৌঁছায় দিয়েছেন কি? আল্লাহ বলেন বাদীগুলো আমি যখন কাফের বেঈমানদের চোখের মধ্যে ধইরা পৌঁছায় দিলাম, মুহূর্তের মধ্যে লোকগুলো যেন কানা হয়ে গেছে, এখন চোখ ডলে। আল্লাহ রাসূল ওদের কাজ দিয়ে হেঁটে হেঁটে যায়, কেউ ধরতে পারে নাই কাজ করেছেন কে। হ্যাঁ নবী আপনি ভয় করবেন না, পাথর তো নিক্ষেপ শুরু হয়েছে। ফাজালাহুম কাসফিন মাকুল। আল্লাহ তাআলা জানেন যখন পাথরগুলো পাখিতে নিক্ষেপ করেছে, পায়ের থেকে নিক্ষেপ করেছি, মুখের থেকে নিক্ষেপ করেছি, এমন পাওয়ার দিয়ে দিয়েছি এটা এরকম ছোট ছোট পাথর বাহ্যিক হতে পারে। আমি আল্লাহ তাআলা কুদরত যখন ফিট হয়ে গেছে রে, তখন দেখা গেছে এক একটা পাথরের কঙ্কর কণা এক একটা গুলির চেয়ে পাওয়ার শক্তিশালী হইয়া মাথা দিয়ে ঢুকছে, আর নিচ দিয়ে বের হইয়া হাতি বের করে একবারে জমিনে ঢুকে গেছি। নবী হে আপনি দেখেন নাই ঘটনাটা? আপনারা বিরক্ত হইতেছেন? মূল আলোচ্য বিষয়টা পরে বলি। আল্লাহ রসুল যে আল্লাহ তাআলা যে আল্লাহ রসুলকে বললেন আপনি কি দেখেন নাই? আজ থেকে 20 বছর আগে যেই ঘটনাটা ঘটছে, 20 বছর পরে যে বাচ্চাটা জন্ম নিয়েছে, কিন্তু ঘটনাটা এত ব্যাপক হয়ে গেছে, ওই ঘটনা মানুষের সামনে এত বহুল পরিচিত হয়ে গেছে, তখন লোকেরা কি বলে, এই অমুক ঘটনা ঘটছে, দেখো নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 2 মাস আগে এই ঘটনা ঘটে। আগে আমরা কয়েকটা পরিভাষা বুঝি। একটা বলে এর হাসাত, অলৌকিক ঘটনা কয়েক প্রকার। অলৌকিক ঘটনা রাসূলের জন্মের আগে যে অলৌকিক ঘটনা ঘটেছে তাকে বলে ইরহাসাত। নবীদের জীবনে যে অলৌকিক ঘটনা ঘটে তাকে বলে মুজিজা। আর আল্লাহর ওলিদের জীবনে যে অলৌকিক ঘটনা ঘটে তাকে বলা হয় কারামাত। আর আল্লাহর ওলি না হইয়া কোন কাফের মুশরিকের দ্বারা যদি অলৌকিক ঘটে তাকে বলা হয় সিহর, জাদু। এখন যদি জাদুর একটা এক্সাম্পল দিতে চাই, যদি কারামতের একটা এক্সাম্পল দিতে চাই, মুজিজার একটা এক্সাম্পল দিতে চাই, আর এর হাসাতের একটা এক্সাম্পল দিতে চাই, তাহলে টাইম লাগবে 4 ঘন্টা। তো টাইম নেই, টাইম আছে অল্প টাইমের মধ্যে মূল আলোচনায় যেতে হবে। সবাই একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন হে নবী আলাম তারা আপনি কি দেখেন নাই? যেই কাজটা ব্যাপক পরিচিত হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরে যখন নবুয়ত পেয়ে যায়, তখন পর্যন্ত ওই লোকগুলো বাঁচা ছিল, যে লোকগুলো আব্রাহা বাহিনীর নিহিত ধ্বংস হওয়ার দৃশ্যগুলো সচক্ষে দেখেছিল। এই জন্য আল্লাহ তাআলা জানা দেন হে নবী আপনি কি দেখেন নাই? এর একটা ঘটনা বললে বুঝতে পারবেন। আবু বকর ঘর থেকে গিয়া মসজিদে নববীতে গিয়া আমার ভাইরা বাইতুল্লাহ গেছেন, নামাজ পড়েছেন। হযরত আবু বকর নামাজ পড়ে এখনো ঘরে ফেরেন নাই। এই ভাই এদিকে খেয়াল করে, ছোট বাচ্চারা যা করে এদিকে খেয়াল করে। আবু বকরের মেয়ে ছিল কয়জন? 2 জন। একজন নাম হলো আসমা, বড় মেয়ের নাম হলো আসমা। বড় মেয়ে 10 বছর পরে যে মেয়েটা জন্ম নিয়েছে তার নাম হলো আয়েশা। আসমা প্রত্যেকদিন খেয়াল করে দেখেন, প্রত্যেকদিন প্রায় দিন একজন ফকির আসে। ফকিরটা অত্যন্ত কালো। ফকিরটা কি? এটা জোরে বলেন কি? কালো, একদম নিগ্রো আর সুন্দর।
একজন ফকির প্রত্যেকদিন বাসায় এসে ডেকে বলে, মা কিছু খাবার দিবানি, কিছু দান খারাপ করবা না। আসমা কিছু চাউল গম যা কিছু আটা যা কিছু বাড়ে প্রত্যেকদিন দেয়, খাবারও তাকে দেয়। কিন্তু হঠাৎ একদিন চিন্তা করলেন, এই লোকটা প্রত্যেক দিন কেন আসে? কারণ ফকিরদের তার নিয়ম আছে, আসেনি নাই? আজকে যদি এই খান পাড়া ভিক্ষা করে, আগামীকাল যাবে কাজী মার্কেট, তারপরে দিন যাইবে বারেন্ডা, তারপরে দিন যাইবে অন্যদিকে হাতি মারা, এইভাবে ভিক্ষা করে। ঠিক কিনে ঠিক না? সপ্তাহে একবারের বেশি তো আর আসে, তাই মানুষ বিরক্ত হয়ে যায়। কিন্তু আসমা দেখেন, বৃদ্ধ একজন লোক, যার হাতটা ভাঙ্গা, পাটা ভাঙ্গা, চোখ নাই, একটা মাত্র চোখ আছে। লোকটা কানে তেমন শোনে না, লোকটা দেখতে একদম কুটকুটে কালো, একদম কালো। লোকটা দুর্বল, বৃদ্ধ লোক, হাঁটিয়ে পা করে প্রত্যেক দিন লোকটা কি করে ভিক্ষা করার জন্য আসে। মা কিছু ভিক্ষা দিবানি? আসমা ডেকে বলে, আমি প্রত্যেক দিন লোকটারে আমি ভিক্ষা দিই, তবে আমার সন্দেহ হলো কেন এই লোকটা প্রত্যেকদিন আমাদের বাড়িতে প্রত্যেকদিন ভিক্ষা করার জন্য আসে। একটু জিজ্ঞাসা করতে হবে। আজকে আটকায় ফেলছে, লোকটারে আটকায় ফেলছে, যাবেন না মসজিদে। আপনার আজকে প্রশ্ন করব, কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। কেন আপনি প্রত্যেক দিন আমাদের বাড়িতে শুধু ভিক্ষা করার জন্য আসেন? আপনি কি অন্য এলাকা চেনেন না? প্রশ্ন করতেছে। আপনারা দেখতেও আমাদের আরব দেশের লোকের মতো মনে হয় না। এত কালো লোক আমাদের আরব দেশের লোক হতে পারে না। এমন কালো লোক আরব দেশে আমরা দেখি নাই। আর আপনার হাতটা ভাঙ্গা কেন, পাটা ভাঙ্গা কেন, চোখটা একদম উপরে ফেলছে, চোখটা নাই কেন? আর কেনই বা আপনি প্রত্যেক দিন আমাদের বাড়িতে প্রত্যেক দিন ভিক্ষা করার জন্য আসেন, একদিনও মিস দেন না? আপনি কি অন্য এলাকা চেনেন না? তখন বৃদ্ধ লোকটা ডেকে বলে, মা আমি অন্য এলাকা চিনি না। আপনার বাড়ি কোথায়, কোত্থেকে আসছেন? বলে, আমি আফ্রিকা থেকে আসছি। তবে মা আমি তোমার কাছে বলতে পারবো না এত প্রশ্নের উত্তর। তোমার বাবা যখন ঘরে আসবে, তোমার বাবার কাছে আমি তখন আমার বিস্তারিত তোমার প্রশ্নের জবাব আমি দিতে পারবো। এবার কিছুক্ষণ পরে আবু বকর আসছে। আসমা বৃদ্ধ লোকে খাবার দিয়ে বসে এরকম দাঁড়ায় আছে। একটু খেয়াল করে শুনি দোস্ত, বৃদ্ধ লোকটারে খাবার দিয়ে আসমা দাঁড়া আছে। আবু বকর ঘরের মধ্যে এসে তাকায় দেখেন, উঠানের সাইডে একটা বৃদ্ধ লোক দেখা যায় খাবার খায়। আসমা কই রে? আসমা তো ওইখানে দাঁড়ানো। আগায় গিয়া ডেকে বলে, আসমা রে তুমি এভাবে লোকটা বৃদ্ধ লোকের কাছে দাঁড়া আছো কেন? বাবা এক নাম্বার কারণ হইল লোকটা অন্য কোথাও যায় না, প্রত্যেক দিন আমাদের বাসায় ভিক্ষা করার জন্য আসে। অন্য লোক এলাকা নাকি চেনে না। আমি প্রশ্ন করেছি, আপনি কোথা থেকে আসছেন? বলে, আফ্রিকা থেকে আসছি। আমি বললাম, আপনার হাত ভাঙ্গা কেন, পা ভাঙ্গা কেন, আপনার চক্ষু নষ্ট কেন, আপনি কানে শোনেন না, দুর্বল, আপনি এত কালো, আপনি এত দুর্বল, আপনি এত, এগুলো কারণ কি? এই কারণগুলো বলবেন। তখন ডেকে বলে, মা তোমার কাছে বলবো না, তোমার বাবা যখন আসবে তোমার বাবার কাছে বলবো। ও বাবা, তাহলে তাকে প্রশ্ন করে তার হাতটা ভাঙ্গা কেন, তার পাটা ভাঙ্গা কেন, চোখটা উপড়ানো কেন, কানে কম শোনে, লোকটা অত্যন্ত দুর্বল। এত দুর্বল লোকটা অন্য জায়গা ভিক্ষা করার জন্য যায় না, শুধুমাত্র কেবলমাত্র আমাদের মহল্লায় ভিক্ষা করে এবং কি আমাদের বাড়িতে প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিন খাবার চায়, প্রত্যেক দিন আমি অনুদান দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর ডেকে বলে, ও ভাই, আমার মেয়ে যা বলেছে তা সত্য? কয়, হ্যাঁ সত্য। তবে প্রশ্ন করলে উত্তর আপনারে দিতে পারবো না। কেন আমার উত্তর দিবেন না?
আপনার হাত ভাঙছে কেন, পা ভাঙছে কেন, আপনার চোখটা কেন পুরানো, চোখটা নষ্ট কেন, আপনি দুর্বল কেন, কানে শোনেন না, এতগুলো ত্রুটি কারণটা কি বলবেননি? তো আপনার কাছে বলা যাইব না। কেন বলা যাইব না? বলে এই কাজটা, এই সব প্রশ্নের উত্তর তোমাদের নবী মুহাম্মাদের কাছে বলবো, এছাড়া কারো কাছে বলা যাবে না। বলে আমার সিকিউরিটি না দিলে আমি বলতে পারবো না। আবু বকর বলেন, ও ভাই, তাহলে কি তুমি চরম ধরনের অপরাধী নাকি? তাহলে কি তুমি বড় ধরনের অপরাধী? বলে হ্যাঁ, আমি বড় ধরনের অপরাধী, আমার জীবনে বড় একটা অপরাধ করে বসছি। তবে এই সব প্রশ্নের উত্তর তোমার কাছে আমি দিতে পারবো না। চলো যাই মুহাম্মাদের কাছে, আমাকে নিয়ে চলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু বকর লোকটারে ধরে হাঁটি পা করে সুন্দর করে সহজে করে ক্রাম করে নবীজির দরবারে নিয়ে গেল। আল্লাহর নবীর দরবারে যখন নিয়ে গেলেন, আবু বকর এই প্রশ্নগুলো তার সামনে আবার উত্থাপন করলেন। লোকটা ডেকে বলে, ও মুহাম্মদ, আমি তোমার সামনে ঘটনাগুলো বলতে পারি, এই প্রশ্নের সব উত্তর আমি দিতে পারি, তবে আমার সিকিউরিটি দিতে হবে, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমার ভাইয়ারা, আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি, জিনার দিলটা তো দয়া, এত মায়া, নবী দিলটা শুধু মায়া আর মায়া। কারণ কি? আল্লাহ তাআলা জানা দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা জানা দেন, আমার নবীরে দয়ার নবী বানায়া পাঠাইছি। আমার খোদাইত্ব যত দূর, আমার নবীর দয়া আর রহমতের বাড়ির দ্বারা তত দূর। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আর আমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, গোটা পৃথিবীর সবকিছু পালনেওয়ালা, আর আমার নবী রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে, অনামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না মন প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরতে আবু বকর কোথায় নিয়ে গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। যাওয়ার পরে, এই তুমি কি হয়েছে বলো দেখি, কোথা থেকে আসছো, এরকম কেন, তোমার এই অবস্থা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিরাপত্তা দিতে হবে। যদি নিরাপত্তা দেন তাহলে আমি বলতে পারবো, নিরাপত্তা না দিলে তাহলে ঠিক আছে, নিরাপত্তা দিলাম, বলো দেখি। লোকটা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি শুনেছেন হস্তি বাহিনীর কাহিনী?
আল্লাহ রাসূল ডেকে বলে, শুনবো কেন, আমার উপরে সূরাই তো নাজিল হয়েছে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। আলাম তারা নামে একটা সূরাই তো নাজিল হয়েছে, আল্লাহ তাআলা সূরাই নাজিল করছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই হস্তি বাহিনীর মধ্যে আমি হতভাগা গোলাম ছিলাম,